পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো আগ্রার তাজমহল। শাহজাহান মমতাজের সেই প্রেমের ঐতিহাসিক নিদর্শন দেখতে গিয়েছিলাম ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমের জেলা শহর আগ্রায়। শাহজাহান তার প্রিয় তাজমহলটি নির্মাণ করেছেন যমুনা নদীর তীরে। চারদিকে রয়েছে প্রচুর গাছপালা এবং সবুজের সমারোহ। তাজমহলে ঢোকার 3টি গেট আছে। প্রতিদিন প্রায় 30 থেকে 40 হাজার লোক তাজমহল ভিজিট করে থাকেন, তাই টিকিট কাউন্টারে অনেক ভিড়। ভারতীয়দের জন্য 50 রুপি টিকিট আর বাংলাদেশিদের জন্য 540 রুপি টিকিট। আমাদের সাথে ছিল আমার বন্ধু কোয়াজি আলম ও শিটংয়ের প্লাসির দা, দিদি ও তার 2 ছেলে। তো আমরা আসলে বুদ্ধি করে নিজেদেরকে ভারতীয় পরিচয় দিয়ে প্লাসের দা আসলে 50 রুপি করে টিকিট কেটেছিল। টিকিট কেটে তাজমহলে ঢোকার জন্য বেশ একটা সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। ব্যাগ, লাগেজ, সুটকেস, ক্যামেরা স্ট্যান্ড, পানির বোতল, আসলে এসব কিছুই তাজমহলের ভিতরে অ্যালাউ নয়, আর খুব সাবধানতা অবলম্বন করে এর ভিতরে যেতে হয়। তার মধ্যে আবার নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে 50 টাকা রুপি করে টিকিট কাটা। আসলে খুব আসলে শেষমেশ আল্লাহর রহমতে এই টেকনিকটা কাজে লেগেছিল। যদিও আপনাদের উপদেশ যে এরকম আসলে রিস্ক নিতে যাবেন না, ধরা খেলে যাবেন নাই। অবশেষে আমরা টিকিটের ভিতর দিয়ে প্রবেশ করতে যাচ্ছি ঐতিহাসিক তাজমহল দর্শন করার জন্য। তাজমহলে টিকিট দিয়ে প্রবেশ করে যখন আপনি আসলে তাজমহল দেখার জন্য আপনি আসলে প্রবেশ করবেন, সত্যি একটা অসাধারণ মুহূর্ত আপনার ভিতরে কাজ করবে। আপনি প্রথম দর্শনে সত্যি অবাক হবেন, যে বিস্মিত হবেন এত সুন্দর স্থাপিত আসলে কিভাবে সম্ভব। মানে মনের ভিতরে আপনার ভিতরে মন শীতল হয়ে যাবে। চোখ ধাঁধানো সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে, বিস্মিত করবে। মহলের প্রথম দর্শনটা আসলে আমার হৃদয় কম্পিত করেছে। সামনে দেখি আরও কি সৌন্দর্য দেখা মিলে। আমি আসলে অবাক হয়ে গেছি এত সৌন্দর্য, এত সুন্দর নির্মাণ শৈলী দেখে। অনেক মানুষের ভিড়, যদিও ছবি তোলার জন্য বা ওরকম একটা স্পেস পাওয়া যায় না। আর ওখানে আসলে আমরা যে 500 টাকা ফাঁকি দিয়ে তাজমহলে প্রবেশ করেছিলাম, সেজন্য 500 টাকা করে আমরা আসলে ওখানে ক্যামেরাম্যান পাওয়া যায়, বেশ কিছু ছবি তুলেছিলাম। তো এভাবে আপনারা ওখানে ক্যামেরাম্যান থাকে, তাদের কাছ থেকে ছবি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজকে ভালোবেসে তার জন্য নির্মাণ করেছিলেন এই তাজমহল। এই অদ্ভুত সুন্দর নির্মাণশৈলীটি 1632 খ্রিস্টাব্দ থেকে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1653 সালে নির্মাণ কাজ শেষ হয়, অর্থাৎ 21 বছর নির্মাণ কাজ চলে। তাজমহল আসলে জুতো পায়ে দিয়ে ঢোকা যায় না, সেজন্য জুতোর জন্য কাভার কিনতে হয়, ওখানে সেগুলো পাওয়া যায়। ফটকটির প্রতিটি দেয়াল এতই সুন্দর যে মনে হয় আজও নতুন। নান্দনিক ডিজাইনে ঘেরা এই বিশাল ইমারতটির ভিতরে প্রবেশ করলে আপনার মনে পড়বে সেই শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। এই জায়গাটিতে আসার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের জন্য এই নির্মাণশৈলী নির্মাণ করেছেন। এই তাজমহলের সামনে আমি দাঁড়িয়ে আসলে এই অনুভূতি আসলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করার মতো না। এই অনুভূতি শুধু তারাই বুঝবেন যারা আসলে এই তাজমহল একবার হলেও আসলে আসলে সত্যি মন ভালো হওয়ার মতো একটা জায়গা। এই ঐতিহাসিক স্থাপনাটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। শাহজাহান মমতাজের দাম্পত্য জীবন কেটেছিল মাত্র 19 বছর, কিন্তু এই 19 বছরের দাম্পত্য জীবনে তাদের কোল জুড়ে আসে 14টি সন্তান।
মমতাজের মৃত্যুও হয় 14তম সন্তান জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। 1631 সালে মমতাজের মৃত্যুর পর শাহজাহান অত্যন্ত ভেঙে পড়েন। নেহাত প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলতেন না তিনি। প্রিয়তমা স্ত্রী মৃত্যুর পরের বছর অর্থাৎ 1632 সালে তারই স্মরণে তাজমহল নির্মাণের কাজ শুরু করেন। নান্দনিক এই নির্মাণশৈলীটি প্রায় 20,000 শ্রমিক 1.5 যুগ ধরে নির্মাণ করেন। তাজমহলটি নির্মাণের জন্য সে সময় পাঞ্জাব থেকে আনা হয়েছিল 700 মার্বেল পাথর, চীন থেকে সবুজ পাথর, থেকে স্বচ্ছ নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলমণি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 28 ধরনের মার্বেল পাথর আনা হয়েছিল। তৈরি করা হয় এই অমর কৃতি। শাহজাহান তার এই তাজমহল ছাড়াও এখানে তৈরি করেছেন লাল বেলে পাথর দিয়ে একটি নান্দনিক মসজিদ। এখানে নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। মহিলা পুরুষ আলাদা আলাদা নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে একটি মেহমানখানা। সম্রাট শাহজাহান মেহমানখানা এমনভাবে তৈরি করেছেন যেখান থেকে তাজমহল অনেক সুন্দরভাবে দেখা যায়, অনেক সুন্দরভাবে দর্শন করা যায়। আপনি যদি তাজমহলের সবটুকু রূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনি অবশ্যই এই যে মেহমানখানা মসজিদের পাশ থেকে দাঁড়িয়ে আপনি তাজমহল দেখতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই মসজিদের সামনে। এখান থেকে আমি সম্পূর্ণ ভিউ তাজমহলের দেখতে পাচ্ছি। কি অপরূপ সৌন্দর্যের নিদর্শনে এই তাজমহল সাদা পাথরে ঝকঝক করতেছে। 1400 বছরের পুরনো তাজমহল মনে হয় আজকে তৈরি। মেহমানখানা আর মসজিদ এটা লাল পাথর দিয়ে তৈরি, আর তাজমহলটি সম্পূর্ণ সাদা পাথর দিয়ে তৈরি। যখন সাদা পাথরের উপর সূর্য আলো পড়ে খুব ঝিকমিকি আলো নান্দনিক করে তোলে তাজমহলকে। প্রত্যেকটা আসলে নির্মাণশৈলী হাতের কাজ, যেমন জাদুর ছোঁয়া, গাছ তরুলতা আঁকা, কত সুন্দর। মনেই হয় না যে এত বছরের পুরনো মানুষের কৃতি এত সৌন্দর্য, এত সুন্দর হতে পারে। এখানে দাঁড়ালে যেমন শীতল বাতাস, যমুনা নদীর শীতল বাতাস আপনাকে হৃদয়কে দোলা দিবে এবং এই যে তাজমহলের সৌন্দর্য আপনার হৃদয় কম্পিত করবে। আসলে যমুনা নদী কথা ভেবে আমি ভেবেছিলাম আসলে আমাদের যমুনা নদীর সাথে এটা কানেক্ট থাকার কথা বা এরকম কোনো কিছু, আসলে মোটেই না। এটা হচ্ছে অন্য একটা যমুনা নদী। এই নদীর তীর ঘেঁষি তৈরি হয়েছে শাহজাহানের অমর কীর্তি তাজমহল। 3 স্তরের নিরাপত্তা বিস্তৃত চতুর্দিকে ইমারত গড়ে তোলা এই তাজমহল। শাহজাহান তার তাজমহলে প্রতিটি দেয়ালে ইসলামের অনেক আয়াত, কোরআন শরীফের অনেক সূরা ক্যালিগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যা অনেক সৌন্দর্যে নন্দিত। তাজমহলটি সে সময় নির্মাণ কাজ ব্যয় হয়েছিল প্রায় 268 কোটি টাকা। দর্শনার্থীদের জন্য জানানো যাচ্ছে যে শুক্রবার আসলে তাজমহল বন্ধ থাকে, তাই সপ্তাহে 6 দিন তাজমহল খোলা থাকে। তো আপনারা আগেই এটা জেনে যাবেন। এখন আমরা তাজমহলের পূর্ব সাইডে চলে আসছি। তাজমহলের ভিতরের প্রবেশ করতে 200 টাকা টিকিট কাটতে হয়, যেখানে আপনি মমতাজের কবর এবং ভিতরটা দেখতে পারেন। এইরকম অনেক ঘোরাঘুরির পরে আমরা আসলে তাজমহল থেকে বের হয়ে যাচ্ছি। আবারও আপনার পিছন দিক থেকে তাজমহলকে দেখানোর চেষ্টা করছি। সত্যি অসাধারণ একটি সময় কাটালাম এই তাজমহলে। জীবনে আসলে কোনোদিন এটা ভোলার নয়, স্মৃতি হয়ে থাকবে। পৃথিবীর 7ম আচার্য সেই শাহজাহানের আগ্রার তাজমহল থেকে এখন আমরা প্রায় 3-4 ঘন্টা সময় কাটানোর পরেও মনে হচ্ছে যে আগ্রার তাজমহলে থেকে যাই। এত সৌন্দর্য, এত নির্মাণ শৈলী, এত সুন্দর একটা পরিবেশ,
চারদিকে সবুজে ঘেরা, যমুনা নদীর তীর, সুন্দর পাখিদের ডাক, সব কিছুই বিমোহিত করবে আপনাকে। মনে হবে যে আরও কিছু সময় থেকে যায় এই তাজমহলের ভিতরে। যাক, আমাদের ঘোরার পালা শেষ। এখন আমরা এক্সিট সেখান থেকে আমরা বের হয়ে যাব। তো এটা হচ্ছে এক্সিট। আমরা এখন তাজমহলের মেন ফটক থেকে বের হয়ে আসছি। এখান থেকে আমরা সোজা বের হয়ে যাব। এই ছিল আগ্রার তাজমহল। তো আগ্রার তাজমহলে আপনারা কেমনে আসবেন? আমরা আসলে নয়াদিল্লি থেকে ট্রেনে করে আমরা আগ্রা এসেছিলাম। একটা পাবলিক ট্রেন, যেখানে 90 রুপি করে আমাদের টিকিট নিয়েছিল। প্রায় 3 ঘন্টা পরে আমরা আগ্রা